বাজি শিল্প থেকে এখানে পর্যন্ত আছে আর যারা আছো আমরা এখন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের এখানে বাজি শিল্পটা এক সময় শুধুমাত্র কালী পুজোর সময় একটা আবদ্ধ ছিল, যে কালী পুজোর সময় আমরা বাজি ফোটাতাম। কিন্তু আস্তে আস্তে সেই বাজি শিল্পটা আস্তে আস্তে যে কোনো সামাজিক অনুষ্ঠান, সে বিয়ে বলুন, অন্নপ্রাশন বলুন, বা যে কোনো পুজো অকেশনে বলুন, খেলার মাঠে বলুন, আমরা সব জায়গায় মোটামুটি মনে হচ্ছে আমরা মহেন্দ্রক্ষণে পৌঁছতে চলি। আমরা সব জায়গায় মোটামুটি আমরা আতশবাজি শিল্পের আতশবাজির ব্যবহারটাকে আমরা লক্ষ্য করছি। আজকের আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে আর কিছুক্ষণ পরেই আমাদের বাজি হাব, যেটা আমাদের বেগমপুর মৌজায় প্রায় 2,48,00,000 টাকা প্রথম পর্যায়ে দেওয়া হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণ বাদেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছি যে এই বাজি শিল্পটার অত্যন্ত প্রয়োজন আছে, এবং আমাদের এখানে ডিএমডিসি সাহেব আছে, আমাদের ডিএম সাহেব আসেনি, কৌশিকবাবু এসছে, আমাদের ডব্লিউবিএসি এসআইডিসি থেকে ওনারা যারা কাজটা করবেন তারাও এসছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, টেন্ডারও হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমাদের কাজটা শুরু হবে। আমরা এর জন্যে যে ভৌগোলিক পরিবেশ দরকার, সেই ভৌগোলিক পরিবেশটাকে আমরা সেরকমভাবে অনেক দিন থেকেই আমরা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু যেহেতু আমরা এই জায়গাটা খালের পাশ ধরে আমরা পেয়ে গেছি, খুব তাড়াতাড়ি এখানে কাজ শুরু হয়ে যাবে। আমি যারা দপ্তরের এসছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আগামীকাল পরশু থেকেই যাতে কাজটা ধরা যায়, আপনারা সেই ব্যাপারে আপনারা করে দেবেন। বাজি হাবটা হচ্ছে আগে আমাদের বাজি বিক্রি হতো চিনেমোড় থেকে হারালের মধ্যে প্রায় 3 কিলোমিটার রাস্তার ধারে, এবং বাড়ির লাগোয়াশের যেসব দোকান ছিল সেই দোকানে বিক্রি হতো। কিন্তু আজকের যে শিলান্যাসটা হলো যে খালের দুধারে, ইরিগেশনের জায়গায় খালের দুধারে যে দোকানগুলো হবে, তাতে কিন্তু অনেক মানুষের উপকার হবে, এবং কোনো অ্যাক্সিডেন্ট হলে কারোর কোনো জীবনহানি হবে না, এবং বাড়ি ঘর কোনো ক্ষতি হবে না। আগে দেখা গেছে যেসব সময়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঘরের সাথে থাকার জন্য তাদের ঘর বাড়ি জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। কিন্তু এখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে অ্যাক্সিডেন্টে তো কোনো ব্যাপার থাকবে না, কারণ হচ্ছে 50 ফুট দূর একটা করে দোকান হবে, এটা লাগোয়া দোকান হবে না, তার মানে একটার পর একটা 50 ফুট দূর দোকানগুলো হবে। তাতে তো অ্যাক্সিডেন্ট হলে একটা যদি কোনোদিন যদি কোনো কিছু ইনকেস যদি হয়ে থাকে, কিন্তু কারোর ক্ষতি হবে না। হ্যাঁ, তা এখানে যদি এটা হয়, তাহলে মানুষ যারা জনবসতি থেকে তো দূরে এলাম, তাহলে দুদিকে পাকা রাস্তা রয়েছে, পাকা রাস্তার জন্য খুব লোকজন আসলে গ্যাদারিংটাও হবে না, সবাই সুস্থভাবে বাজি কিনতে পারবে। আপনার নাম? আমার নাম প্রদীপ রায়। আগামী দিনের এই ব্যবসা নিয়ে দেখুন, এই বাজিটা নিয়ে দীর্ঘদিন ধরে একটা আইনি জটিলতার মধ্যে ছিল, এই আইনি জটিলতাটাকে কাটানো গিয়েছে, এবং এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই সম্পূর্ণ জিনিসটা আমরা সার্থক রূপ দিতে চলেছি। এবং সেই জায়গায় আমাদের এমএলএ বিভাস সর্দার যে জায়গাটা আমাদের দিয়েছে 62 বিঘে ল্যান্ড, তাতে 580টা এই মুহূর্তে দোকানের একটা শুভ সূচনা করে গেলেন। এবং এই 580টা দোকান যদি এখানে হয়, তাহলে কোনো অ্যাক্সিডেন্টের কোনো ব্যাপার থাকে না। দুপাশে দোকান, মাঝখানে জলের ব্যবস্থা থাকছে, এবং এটা আমাদের এক্সক্লুসিভ অ্যাক্ট অনুযায়ী দোকানগুলো হবে। আর আমাদের যে ক্লাস্টারটা আছে, ক্লাস্টারটা এখান থেকে 1 কিলোমিটার দূরে, সেই ক্লাস্টারে আমরা বাজিটা তৈরি করতে পারবো। এটা ভারতবর্ষের এই প্রথম, ওয়েস্ট বেঙ্গলে এই প্রথম যে এইরকমভাবে সুসজ্জিতভাবে একটা হাব তৈরি হলো বাজির জন্যে। অনেক রকম হাব বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু বাজির জন্যে শিবকাশিতে পর্যন্ত এইরকম একটা হাব নেই।
তারাও কিন্তু এরকম বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে কারবার করে। কিন্তু আমাদের এখানে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে একটা সুন্দর পরিবেশ তৈরি করে বাজিটাকে নিয়ে আসা হচ্ছে। আশা করা হচ্ছে যে এতে হচ্ছে আইনি যখন পদ্ধতি মেনটেন করা হবে, অ্যাক্সিডেন্টের ভাগটাও কমবে এবং তাতে হচ্ছে সাধারণ মানুষ উপকৃত হবে, এখানকার সোশ্যাল ইকোনমি অনেক ডেভেলপ হবে এবং আমার মনে হয় যে এতে প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষ এতে উপকৃত হবে। এবং বাইরে যেটা বাজির জন্য যে মার্কেটটা আছে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সেখান থেকেও আমরা এখানে মার্কেটিংয়ের জায়গা পাবো এবং আমাদের সেই রকম একটা প্ল্যান রয়েছে। তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সমস্ত কিছু তাদের হচ্ছে স্টে করার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তারা পারচেজের জন্য এখানে আসবে। আপনার নাম? লাইসেন্স ছাড়া তো অনেক অসাধু ব্যবসায়ীরা বাজি ব্যবসা করছে, তারা তো এখানে দোকান পাবে না, তাহলে তারা কিভাবে ব্যবসা? এটা নিয়ে তো বিধায়কও অসন্তোষ প্রকাশ করেছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। এই অসাধু ব্যবসায়ীরা এতদিন পর্যন্ত একটা ডিজার্ডেন্ট অবস্থার মধ্যে, মানে একটা অগোছালো অবস্থার মধ্যে ছিল। যেহেতু প্রচুর দিন ধরে এটা অগোছালো অবস্থায় রয়েছে, আইনি জটিলতা ছিল বলে তারা কেউ লাইসেন্সের মধ্যে যাচ্ছিল না কিংবা লাইসেন্স করতে ভয় পাচ্ছিল, অ্যাক্সিডেন্টের ভয় পাচ্ছিল, জায়গা আলাদা করে নিতে পারছিল না। এখন আইনি জটিলতাটা কাটার ফলে তারা নিজস্ব জায়গা, তাছাড়া ক্লাস্টারের জায়গা বিভিন্নভাবে তারা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে কারখানাটাকে এক্সপ্লোসিভ অ্যাক্ট অনুযায়ী তৈরি করছে। সুতরাং এখানে তাদের কোনো আর ভয় নেই। এইভাবে কি মূলত কি সমস্তটাই কি সবুজবাজি বা নির্মাণ হবে না অন্য কিছু? গোটা ভারতবর্ষে এখন সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী পুরো সবুজবাজিকেই বলা হয়েছে। সবুজবাজি আর কিছু নয়, সবুজবাজি হচ্ছে এমন একটা বাজি যে বাজিতে আমরা দূষণের পরিমাণ সবচেয়ে কমে। আমরা এখানে যে ল্যাব তৈরি করছি সেই ল্যাবের মাধ্যমে আমাদের নেড়ি যে গাইডেন্স দিচ্ছে সেই গাইডেন্স আমরা ফলো করব এবং সেই ফলো করার পর পরবর্তীকালে আমরা দেখব যে আমাদের নিজস্ব কেমিস্ট দিয়ে আরও বেশি কত পলিউশন কমানো যায়, সেটা আমরা চেষ্টা চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম হচ্ছে মানব নাইয়া, আমি ফায়ার ওয়ার্কস ক্লাস্টার চাম্পাহাটির হচ্ছে সব।